যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে সে যেন 2টি হজ ও 2টি উমরা করলো। যেরকম সুবহানাল্লাহ। অনেকের সম্পদ নাই, আর্থিক সংকট, সারা জীবন অনেক চেষ্টা, আল্লাহ যেন একবার মক্কা মদিনায় পৌঁছায়া দেয়, হজটা যেন পালন করতে পারি। আল্লাহর নবীর হাদিস শরীফ দ্বারা বোঝা যায় মক্কা মদিনা যেতে না পারলেও মক্কা মদিনায় গেলে যেই সওয়াব হবে, হজ পালন করলে যেই সওয়াব হবে, 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পাওয়া যাবে যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ইতিকাফের কথা আমি বলছি, একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বদা রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন ইতিকাফ থেকেছেন। শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ইতিকাফ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সারা জীবন শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সুতরাং ইতিকাফের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ হয়। ইতিকাফকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান, কারণ আল্লাহর ঘর মসজিদে তারা অবস্থান করে দুনিয়ার খেয়াল, দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়া, দুনিয়ার সাংসারিক জীবন ছেড়ে দিয়া, দুনিয়ার ধ্যান খেল ছেড়ে দিয়া রমজানের শেষ 10 দিন যে ব্যক্তি ইতিকাফ করবে, মসজিদের মধ্যে অবস্থান করবে। ঘর যেহেতু আল্লাহর, কিতাবের মধ্যে পাওয়া যায় তারা মেহমানও আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফকারীরা কার মেহমান? আল্লাহর মেহমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তখন তারা রব্বুল আলামিনের দরবারে যে কোনো দোয়া করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেয়। যেরকম সুবহানাল্লাহ। ইতিকাফকারীরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় ইতিকাফ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। কেন কবুল করে জানেন? হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফের 183 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইতিকাফকারী সম্পর্কে আল্লাহর নবী ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতিকাফকারী ইতিকাফের কারণে গুনাহ থেকে বিরত থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন সকল নেকি অর্জনের যে সওয়াব, সবার যে সওয়াব হয় তাদের সমপরিমাণ সওয়াব আমলনামায় তাদের দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর নেকির এমন সওয়াব অর্জন করে তারা, অর্জন করে থাকে যেন সমস্ত নেকি সওয়াব অর্জন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে সওয়াব আল্লাহ দেয় যেন সমস্ত সওয়াবই তারা অর্জন করছে। যেরকম সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফের 183 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহলে ইতিকাফকারীদের মর্যাদা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আরো 2টা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরি। ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে সে যেন 2টি হজ ও 2টি উমরা করলো। যেরকম সুবহানাল্লাহ। অনেকের সম্পদ নাই, আর্থিক সংকট, সারা জীবন অনেক চেষ্টা, আল্লাহ যেন একবার মক্কা মদিনায় পৌঁছায়া দেয়, হজটা যেন পালন করতে পারি। আল্লাহর নবীর হাদিস শরীফ দ্বারা বোঝা যায় মক্কা মদিনা যেতে না পারলেও মক্কা মদিনায় গেলে যেই সওয়াব হবে, হজ পালন করলে যেই সওয়াব হবে, 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পাওয়া যাবে যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আমাদের ইতিকাফ করার দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আরেকটা হাদিস শরীফ বলে আমি আমার এদিকের আলোচনাটা হয়তো শেষ করে দেব। যারা দুনিয়ার আরাম আয়েশ ঘর বাড়িতে করে অল্প সময়ের জন্য মসজিদে ইতিকাফ নেয়, বেহেশতে আল্লাহ তাআলা তাদের জন্য মনোরম মহল তৈরি করে দেয়, ঘর বানায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার আরাম আয়েশ, বাড়ি ঘর
এবং দুনিয়ার যাবতীয় কিছু ধ্যান খেল ছেড়ে দিয়ে অল্প সময়ের জন্য মসজিদে অবস্থান করে ইতিকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে মনোরম একটা ঘর বানাই দেয়। যেরকম সুবহানাল্লাহ, একটা মহল বানাই দেয়। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাগরিব ও এশারের নামাজের মধ্যবর্তী সময় মাগরিব পড়ছেন, এশার নামাজ পড়বেন, এই যে মাঝখানে যে সময়টা, এই সময়টা কোনো জামে মসজিদের মধ্যে অপেক্ষা করে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং অনর্থক কথা বলে না, রাসূল কি বলছে জানেন? আহা, তাদের জন্য বেহেশতের মধ্যে একটা মহল তৈরি করে দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন এটা হইল মাগরিব থেকে এশা, এই অল্প সময় এটা যদি কেউ ইতিকাফের নিয়তে মসজিদে থাকে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নামাজ পড়ে, দুনিয়ার ধ্যান খেলে থাকে না, এই সময়টা মসজিদের মধ্যে থাকলে যদি এত পরিমাণ সওয়াব, এই মর্যাদা আমার আল্লাহ দিয়া দেয়, বলেন তো দেখি শেষ 10 দিন যদি আমরা ইতিকাফ করি, এর ফজিলত আমার আল্লাহ কম দিব না বেশি দিব? অবশ্যই বেশি দিবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার আসেন, এই যে ইতিকাফ বলতেছি, ইতিকাফ মানে কি? ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো অবস্থান করা। ইতিকাফের শাব্দিক অর্থ কি? অবস্থান করা। কোথায়? মসজিদে। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় পুরুষের জন্য নিয়ত সহকারে এমন মসজিদে অবস্থান করা যেখানে জামাত অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ পড়ে। এটা 5 ওয়াক্ত নামাজ হোক আর জামে মসজিদ হোক, মানে জুমা সহ হোক। পাঞ্জেগানা মসজিদ আছে না, পাঞ্জেগানা মসজিদেও ইতিকাফ হবে। সুবহানাল্লাহ কইতেন না? যেই মসজিদের মধ্যে জামাত অনুষ্ঠিত হয় ওটার মধ্যে ইতিকাফ হবে। তাহলে শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় পুরুষদের জন্য নিয়ত সহকারে, যে আমি ইতিকাফ করছি, নিয়ত সহকারে যেই মসজিদের মধ্যে জামাত হয়, ওই জামাত অনুষ্ঠিত হয় এইরকম মসজিদের মধ্যে অবস্থান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহিলাদের জন্য ইতিকাফ আছে। এখন মহিলারা তো মসজিদে আসবে না, তাদের জন্য মসজিদ নয়, তাদের জন্য হলো ঘরের মধ্যে আরেকটা ঘর। সুবহানাল্লাহ কন্যা, ঘরের মধ্যে আরেকটা বলে হুজুর এটা আবার কেমন কথা? অনেক ঘরের মধ্যে দেখবেন অনেক মহিলা মানুষ মসজিদে ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য ছোট্ট একটা পর্দা দিয়ে একটা জায়নামাজ বিছাইয়া, ছোট একটা চকি বানাইয়া ওটার মধ্যে জায়নামাজ রাখছে, নামাজ পড়লে ওই জায়গার ভিতরে গিয়া নামাজ পড়ে। এরকম দেখছেন নি আপনারা বা শুনছেন নি? আছে না? অনেক মহিলারা ঘরের ভিতরে ছোট্ট একটা কামরা বানায়, ওইখানে ছোট সহি, নামাজের সহি কয়, ওইরকম নামাজের সহি বা এরকম কিছু একটা স্পেশাল কিছু বানাইয়া চতুর্দিক দিয়ে হয়তো টিন দিয়ে বেড়া দেয়, না হয় কাপড় দিয়ে একটা বেড়া দেয়, দিয়া ওইটার ভিতরেই নামাজটা পড়ে। যেরকম সুবহানাল্লাহ। মহিলাদের ইতিকাফ হবে এইরকম, একটা রুম হইতে পারে, একটা রুম ওই জায়গার মধ্যেই থাকতে হবে এরকম না, একটা রুম হইতে পারে, ওই রুমের মধ্যে যদি তারা নিয়ত সহকারে ঘরের ভিতরে অবস্থান করে গো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য এমন এমন ফজিলত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেগুলো একটু আগে আমি বলছি নবীজির হাদিস থেকে, বুঝতে অসুবিধা হয়েছে? এবার আসেন, ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? সবাই কোন কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর হলো সুন্নত মুআক্কাদা, 3 নম্বর হলো নফল। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বর কি? ওয়াজিব। এখন ওয়াজিব ইতিকাফটা কি? ওয়াজিব ইতিকাফটা হলো যদি মান্নত করা হয় যে আল্লাহ যদি আমাকে তুমি এরকম এই জিনিসটা তোমার কাছে চাই, তুমি যদি এটা আমাকে দাও তাহলে আমি ইতিকাফ করব। এই যে নিয়ত করলেন বা মান্নত করলেন, এই মান্নতের জন্য ইতিকাফ পালন করাটা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ না? আপনি যদি ওই জিনিসটা পান, বুঝেন নাই? আপনি যদি ভালো একটা নিয়ত করছেন, এখন এটা পূর্ণ হয়েছে, এখন আপনার ইতিকাফ করা আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ওয়াজিবটা কি বুঝছেন? এবার আসেন সুন্নতে মুআক্কাদা। এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যেরকম সুবহানাল্লাহ। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া কেন বলা হয়েছে? এটা সকলের উপরে সুন্নতে মুআক্কাদা, কিন্তু পুরা মহল্লার সকলের পক্ষ থেকে কেউ না কেউ যদি আদায় করে তাহলে এটা আদায় হয়ে যাবে, এই জন্য আলাল কিফায়া। যেরকম সুবহানাল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। যদি কেউ এই মসজিদের মধ্যে একজনও যদি ইতিকাফ না করে তাহলে সবাই সুন্নতে মুআক্কাদা ছাইরা দেওয়ার কারণে গুনাহগার হইব। আর যদি সবার পক্ষ থেকে একজনও আদায় করে তাহলে আর গুনাহগার হবে না। যেরকম না সুবহানাল্লাহ। সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। এই গেল 2টা। 3 নাম্বার, আল্লাহর নবী
দো জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন। তো বলে মসজিদে প্রবেশের সময় কিন্তু 5টা সুন্নত আছে। কয়টা? মসজিদে প্রবেশের সুন্নত 5টা। 5টার মধ্যে একটা হলো এতেকাফের নিয়ত করা। এতেকাফ, জোরে কোন সুবহানাল্লাহ। এটাই নফল, এটা নফল। এই যে এখন আছেন, নিয়ম হলো এতেকাফের নিয়ত করে ঢোকা। আপনারা কি করছেন? করেন নাই। অনেকেই করছেন, অনেকে করেন নাই। মসজিদে ঢোকার সময় নিয়ত করবেন আমি এতেকাফের নিয়তে ঢুকতেছি। তখন আপনার দিন দুনিয়ার খেয়াল আপনার এখানে আর থাকবে না। আপনার নিয়তের কারণে আপনি ওইভাবে থাকবেন। এটা হইল নফল। এটা কি 3 প্রকার? বুঝ পাইছেন? কথা কন নাকে 3 প্রকার বুঝ পাইছেন নি? অসুবিধা হইলে বলেন, আমার সমস্যা নেই। 3 প্রকার বুঝছেন? এবার আসেন এতেকাফ। এতেকাফের কিছু শর্ত আছে। সারা জীবন যদি আপনি মসজিদের মধ্যে অবস্থান করেন, যদি নিয়ত না করেন, তাহলে আপনার এতেকাফ আদায় হবে না, হবে না, হবে না। এমন মসজিদ, যেই মসজিদের মধ্যে মাঝে মধ্যে জামাত হয় কিন্তু নামাজ হয়, জামাত হয় না। কিছু কিছু ঘর আছে বাড়ির প্রাঙ্গণে থাকে, কয়টা আমরা নামাজের ঘর কিন্তু জামাত হয় না। কেউ আসলে মেহমানা দিয়ে এলে গিয়ে জামাতে নামাজ পড়ে, অন্যান্য এমনি একে একই পড়ে। এরকম এইরকম ঘরে যদি নামাজ পড়ে এতেকাফ করেন, এতেকাফ হবে না। কথা বুঝতে পারছি? শর্ত হইলো ফানজেখানা মসজিদ অনলো কমসে কম। এরপর হলো জামে মসজিদ দিলে তো আরো বেটার। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে ব্যক্তি মুসলমান হতে হবে। বিধর্মীদের জন্য এতেকাফ করা জায়েজ নাই। 2 নম্বরে ব্যক্তি পাগল হইলে হবে না। পাগল ব্যক্তির দিয়ে এতেকাফ হয় না। জ্ঞানবান হইতে হইব, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো প্রকারের নাপাকি বা কোন মহিলারা, বিশেষ করে যারা মহিলাদের আপনার হায়েজ নেফাজ আছে না, এটা আপনারা যারা প্রাপ্তবয়স্ক পুরুষ আছেন আপনারা বুঝবেন। ওই সময়কার এতেকাফ করলে হবে না। কথা বুঝতে পারছি? আর বালেক, আপনি এতেকাফকারী যদি নাবালেক হয়, বুঝেন না? সাবালক নাবালক তো বুঝেন। নাবালকও যদি হয় তাহলে রাখতে পারবো, কোন সমস্যা নাই। শর্তের মধ্যে এটা নাই যে সাবালক হইতে হইব। নাবালক কোনো ছেলে, নাবালক বলতে কি আপনার 10-12 বছর হয়েছে এরকম ছেলেটা তো মোটামুটি একটা বুঝ হয়েছে। কথা বুঝেন না? এই রকমের ছেলের নাবালক ছেলেরাও যদি এতেকাফ করতে চায় তাহলে করতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে মহিলাদের ক্ষেত্রে এতেকাফ করার পূর্বে পারমিশন নিতে হবে। পারমিশন কার থেকে বলেন? কার থেকে? স্বামীর থেকে পারমিশন লাগবে। মহিলাদের ক্ষেত্রে এতেকাফ যে করবে, স্বামীর থেকে পারমিশন নিতে হবে যে আমি এমনি এমনি 10 দিন এতেকাফ করতে চাই। স্বামী যদি অনুমতি দেয় তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন না, আমার মনে হয় না কোনো স্বামী এটা ভালো কাজে না করবে যদি তার দিল যদি মরা না হয়। কথা কয় না? তার দিল যদি কি মরা না হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মোটামুটি বুঝতে পারছেন। এখন এতেকাফ আবার ভঙ্গ হয়ে যেতে পারে। এতক্ষণ বললাম এতেকাফের ফজিলত, তারপরে এতেকাফটা কি, কয় প্রকার এতেকাফ, তারপর শর্ত। এখন ভঙ্গ নিয়ে 2 একটা কথা বলি। এতেকাফ আবার ভঙ্গ হইতে পারে। আপনি এতেকাফ করছেন কিন্তু আপনি আবার দিন দুনিয়ার ধ্যান খেল আপনি আছে পুরো মসজিদের ভিতরে। আপনি আসছেন, আইসে কোরআন তেলাওয়াত করবেন, তো এইগুলার কোনো খেয়াল নাই। আপনার দুনিয়াবি খেয়াল, আপনার এতেকাফ আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তারপরে আপনি অপ্রয়োজনীয়ভাবে মসজিদ থেকে বের হয়ে গেলেন, এতেকাফ ভেঙে দেব। প্রস্রাব পায়খানা বা আপনার প্রাকৃতিক হাজত, যেটা না করলেই না, এগুলোর জন্য বাইরে পারবেন। শুধু ওই কাজটা আপনি মনে করেন যে, মনে করেন অনেক মসজিদের বাথরুম একটু দূরে না, মনে করেন আমাদের এই মসজিদের বাথরুমটাই তো কয়েক কাইক দিয়ে একটু জাউন লাগে। এই আওয়াজ যাওয়ার পথে যদি আপনি এইবারই হেবারের বাইসাপরে ডাক দিয়ে না কথা কন, আমার বউয়ের শরীরটা ভালানি, তারা খানা টানা খায়নি, এই করেনি এই করেনি, মানে পুরা দুনিয়াবি একটা খেয়াল শুরু করেছে, এরকম হইতো না। আপনি মসজিদ থেকে বেরোইছেন, আপনি যেই কাজে বেরোইছেন হাজত সাইরা আবার সুজাইয়া করবেন। কথা বুঝাইতে পারছেন? যদি আর ব্যতিক্রম করেন তাহলে আপনার এতেকাফ আর থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে, মানে ভঙ্গ হয়ে যাবে। এরপরে জুমার মসজিদে এতেকাফ করছেন, কোনো কারণে যদি জুমার ঘর থেকে যদি আপনার বের হওয়ার প্রয়োজন হয়, যে জুমার ঘরে এতেকাফ করছিলাম, কোনো কারণে আমার কেউ বাইর করে দিছে, অথবা ঘর পুরান ছিল ভাঙ্গা ভরে যাইব, এতেকাফ 2-1 দিন করছি, এরপর আর করার সুযোগ নাই, অবস্থা খারাপ। যদি এইরকম কোনো রকমের কোনো দুর্ঘটনার ভয় থাকে তাহলে আপনি সোজাসুজি বাইর হয়ে আপনি অন্য মসজিদে রেখে পারবেন। সুবহানাল্লাহ। তো ওনারা এতেকাফ ভাঙবে না। দেখেন ইসলাম কত সহজ বিধান রেখে দিছে। এরপরে এতেকাফ হলো আপনার পাঞ্জেগানা মসজিদে যদি আপনি এতেকাফ করেন, তাহলে পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করলে জুমা পড়ানো লাগতো না? তো জুমার লেগে আপনি জুমার মসজিদে আইতে পারবেন। আপনি আইবেন, আপনার ধ্যানে গেলে আপনি থাকবেন, ঠিক আছে। এরপরে আপনার যখন জুমার নামাজ পড়া শেষ আবার সোজা ওই মসজিদে যাবেন গা। কথা বুঝতে পারছি? তাইলে এতেকাফ ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ কইতেন। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসেন সদকায়ে ফিতর নিয়ে কিছু কথা বলি। এতেকাফ সম্পর্কে মোটামুটি বুঝছেন তো। এবার সদকাতুল ফিতর, এই সদকাতুল ফিতরটা কি? সদকাতুল ফিতরটা হলো আপনার নেশাব পরিমাণ সম্পদের আপনি মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, এটা সদকাতুল ফিতর দেওয়ার জন্য 1 বছরের দরকার নাই। ঈদুল ফিতরের দিন মানে শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের পর আপনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, ওই দিনের জন্য 1 ঘন্টার জন্য যদি হন, কথা বুঝতে পারছি, তাহলে আপনার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই সফলতা লাভ করেছে সে যে অন্তরকে পরিশুদ্ধ করেছে এবং তার পালনকর্তার নাম স্মরণ করে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বলছে? নিশ্চয়ই সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে এবং পালনকর্তার নাম কি করে? স্মরণ করে। কি করে? স্মরণ করে নামাজ আদায় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে কাতাদা ও আতা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উক্ত আয়াতে কারিমার মধ্যে যে তাজাক্কা শব্দ এসেছে, এই তাজাক্কা দ্বারা সদকাতুল ফিতরকে উদ্দেশ্য করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সদকাতুল ফিতর তাজাক্কা দ্বারা সদকাতুল ফিতরকে বোঝানো হয়েছে। এটা হলো ব্যাখ্যা, তাফসীর। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আর ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই আয়াতে কারিমা দ্বারা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পালনকর্তার নাম স্মরণ অর্থ হলো তাকবীর পাঠ করা। তাকবীর যে আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে সাল্লা দ্বারা উদ্দেশ্য হলো ঈদগাহের দিকে নামাজের জন্য যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতর আদায় করা মুস্তাহাব। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন। সদকায়ে ফিতরকে কি ওয়াজিব করেছেন, কিন্তু ঈদুল ফিতরের দিন যদি আদায় করেন তাহলে স্পেশাল আপনার একটা সুন্নত আদায় হবে বা নফল মুস্তাহাব যেটাকে বলা হয়েছে, এটা হলো সুন্নতে জায়েদা, সেটাকে বোঝানো হয়েছে। আমরা তো জানি সুন্নত 2 প্রকার। কয় প্রকার? সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা যেটা, সেটা নফলের মতো। সেটা কি? নফলের মতো আদায় করলে, ওই দিন ওই সময় আদায় করলে স্পেশাল মুস্তাহাবের বা নফলের সওয়াবটা পাওয়া যাবে। মুস্তাহাবটা কি? মুস্তাহাবও এইরকমই, আদায় করলে সওয়াব হবে, না করলে কি হবে না? গুনাহ হবে না। কিন্তু সদকাতুল ফিতর তো ওয়াজিব, আপনাকে আদায় করতে হবে। মানে ঈদুল ফিতরের দিন যদি আদায় না করেন, আগে করে ফেলেন, তাইলেও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝতে অসুবিধা হয় না তো নাকি? প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে রোজাদারের রোজা ভুল ত্রুটি মার্জনার জন্য এবং গরিব মিসকিনদের আহারের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিশেষ সিস্টেম চালু করা হয়েছে। সদকাতুল ফিতর যেন গরিবরাও কিছু না কিছু ঈদের দিন খাইতে পারে, তাদের জন্য যেন ভালো মন্দের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। কত সুন্দর ইসলাম! আপনার সম্পদ আছে, আরেকজনের নাই, কিন্তু আপনি তো এমনি দিতেন না। আপনি এমনি দিতেন না, এই জন্য একটা সিস্টেম করে দিছে। এখন আপনি দিতে বাধ্য। এখন আপনি দিতে কি বাধ্য। এখন সরকার যে সদকাতুল ফিতর নির্দিষ্ট করেছে প্রত্যেক বছর, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা নির্ধারিত একটা সংখ্যা বলে দেয়, ঠিক না? সর্বনিম্ন এই বছর আমি যতটুকু জানি 110 টাকা।
সর্বনিম্ন কত? আর সর্বোচ্চ 2805 টাকা। 2800, এটা হিসাব নিকাশ কইরা তারা গবেষণা চিন্তা ভাবনা কইরেই বলে। এখন 2810 টাকা কিন্তু অনেকে বুঝবে না, হুজুর 2810 টাকা কার জন্য, আর 2805 টাকা কার জন্য, আর 110 টাকা কার জন্য? দেখবেন অনেকেই নেশাব পরিমাণ সম্পদের মালিক, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, তাইলে আপনার উপরে সদকাতুল ফিতর আদায় করা দেওয়াটা ওয়াজিব। ওই যে ঈদুল ফিতরের দিন, কথা বুঝতে পারছি? আর জাকাত দেওয়ার জন্য 1 বছর স্থায়ী হইতে হইব, চন্দ্র মাসের হিসাবে 1 বছর। মনে করেন আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক, আপনি আজকে হিসাব করছেন, আজকের থেকে আগামী 1 বছর পর্যন্ত হিসাব করে দেখেন যে না এটা ঠিক আছে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হইব, জাকাত। আর সদকাতুল ফিতর দেওয়ার জন্য আপনি শুধুমাত্র সুবহে সাদিকের পরে, ঈদের নামাজের আগ পর্যন্ত, সুবহে সাদিকের পরে এই সময়টার মধ্যে যদি আপনি মালিকানা থাকেন, তাইলেও কি আপনি দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রোজাদারের ভুল ত্রুটি মার্জনার জন্য সুযোগ করে দিয়েছেন এবং গরিব মিসকিনদের একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকি ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের জন্য সদকায়ে ফিতর হলো নামাজে সুসেজদার মতো। নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, নামাজের মধ্যে যদি ওয়াজিবের মধ্যে, বিশেষ করে ওয়াজিবের মধ্যে যদি ভুল হয়ে যায়, যেরকম সেজদা দিলে নামাজটা পূর্ণ হয়ে যায়, আদায় হয়ে যায়, শুধরায়া যায়, তিনি বলছেন, এই সাহাবী বলতেছেন, এটা হলো রমজান মাসে সদকাতুল ফিতরটা হলো এই রকম, যেমনিভাবে সুসেজদা দিলে নামাজ পূর্ণ হয়ে যায়, ঠিক ঠিক তদ্রূপ মানুষের রোজা রাখতে গিয়ে যে সমস্ত ভুলভ্রান্তি হয়েছে, হাজার চেষ্টা করার পরেও, যারা রোজা রেখেছি হাজার চেষ্টা করার পরেও, যে মিথ্যা বলবো না, গীবত করব না, আমি পরনিন্দা করব না, খারাপ কোনো ভাষা আমার জবান দিয়ে বের হবে না, বিভিন্ন রকমের এই রকমের কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করার পরেও তো ত্রুটি হয়ে যায়, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন এই সদকাতুল ফিতরটা দিয়েছেন এই কারণে, এই যে ত্রুটি বিচ্ছুতিগুলি হয়েছে, যদি সদকাতুল ফিতর আপনি আদায় করেন, তাইলে এই ত্রুটি বিচ্ছুতিগুলি কেটে যাবে, আপনার রোজাটা পূর্ণ হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসেজদা দিলে যেরকম নামাজ পূর্ণ হয়ে যায়, সদকাতুল ফিতর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে করেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সদকায়ে ফিতর আদায় না করা পর্যন্ত রোজাদারের রোজা আসমান এবং এই কথাটা শুনেন, সদকাতুল ফিতর আদায় করার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি এটা না দিবেন ততক্ষণ পর্যন্ত, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আপনার রমজানের রোজা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে। আল্লাহু আকবার বলেন। তাহলে সদকাতুল ফিতর আদায় করাটা জরুরি কিনা বলেন? অবশ্যই জরুরি, আমাদেরকে আদায় করতে হবে, আমাদেরকে আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হয় না, মঞ্জুর হয় না, আল্লাহর কাছে পৌঁছায় না, ঝুলন্ত অবস্থায় থাকে। যদি আপনি সদকাতুল ফিতর আদায় করেন গো, তাহলে আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সদকাতুল ফিতর নিয়েও আলোচনা করেছি, ইতিকাফ সম্পর্কে আলোচনা করেছি, সময়ও চলে যাচ্ছে টিক টিক করে। 2টা মিনিট শুধু এখন বর্তমান পরিস্থিতির আলোকে কথা বলতে চাই, শুনবেন? আমরা খুব ভারাক্রান্ত, আমাদের হৃদয়টা কাঁদে। আপনি দেখেন, 3য় বিশ্বযুদ্ধ যেন খুব নিকটে, কথা ঠিক কিনা? 3য় বিশ্বযুদ্ধ যেন যুদ্ধ যেন আমাদের নিকটবর্তী চলে এসেছে। যেই রাষ্ট্রগুলো দিয়ে যুদ্ধ সংগঠিত হয়, এখন বর্তমানে কিন্তু ওইগুলোর মধ্যে বোমা এবং আপনার রক্তপাত হচ্ছে, বোমা ফেলা হচ্ছে, তারপর মানুষকে হত্যা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন, ইতিহাস যদি ঘাটেন, ইতিহাস ঘাটলে দেখবেন এই কাজগুলো কারা করে, এই কাজগুলোর পিছনে কারা আছে। আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনারা, আশা করি আপনারা সবাই মোটামুটি শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন আমার কথাগুলো, অথবা নিজে ট্রাই করেন, দেখবেন ফলাফল এটাই আসবে। গোটা বিশ্বের নেতৃত্ব এক সময় মুসলিমরা দিছে, সুবহানাল্লাহ কইতেন না? যখন মুসলমানদের হাতে গোটা বিশ্বের নেতৃত্ব ছিল, কর্তৃত্ব ছিল, তখন কোনো রক্তপাত হয় নাই,
তখন কোনো যুদ্ধ হয় নাই, তখন কোনো মহাযুদ্ধ হয় নাই। যখন মুসলমানদের হাত থেকে এই নেতৃত্ব কর্তৃত্ব গিয়েছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, মুশরিক, কাফেরদের হাতে, তখনই শুরু হয়েছে যুদ্ধ, মহাযুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি দেখবেন, আপনি যদি ইতিহাস ঘাটেন দেখবেন 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এই 5 বছরে প্রথম মহাযুদ্ধ সংগঠিত হয়েছে। এই ইহুদিদের হাতে যখন কর্তৃত্ব গিয়েছে, খ্রিস্টান, কাফের, বেঈমান, মুশরিকদের হাতে যখন পৃথিবীর কর্তৃত্ব গিয়েছে, তখন এই সংগঠিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের মধ্যে একজন, দুইজন নয়, 1 লক্ষ, 2 লক্ষ নয়, প্রায় 1.5 কোটি মানুষকে তারা হত্যা করেছে। ঠিক কিনা বলে? এরপরে আসেন আবার 30 বছরের মাথায়, 30 বছরের মধ্যে 2টা মহাযুদ্ধ হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধ সংগঠিত হয়েছে 1939 সাল থেকে 1945 সালে। 6 বছরের মধ্যে পৃথিবীর প্রায় 2 কোটি মানুষকে হত্যা করেছে এই পশ্চিমাদের, ইন্ধনে পশ্চিমাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু মানুষ, আপনি যেরকম মানুষ, পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষগুলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন আপনার আমেরিকার ভিয়েতনামাতে প্রায় 22 লক্ষ মানুষকে হত্যা করেছে পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই আমেরিকার কুখ্যাত সন্ত্রাসেরা। কথা বলেন ঠিক কিনা? এরপরে উপসাগরীয় যুদ্ধে 18 লক্ষ মানুষকে হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, ইরানে এখন হত্যাকাণ্ড চলছে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে, বিশেষ করে মুসলমানদের উপর। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন পৃথিবীর মধ্যে 2-3 বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমানদেরকে একেবারে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ঘর বাড়ি, তাদের আস্তানা, তাদের বসত বাড়ি, তাদের টাকা পয়সা, তাদের ধন সম্পদ, তাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো কিচ্ছু বলতে কিচ্ছু নাই। ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে যেন রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তারা একের পর এক, আপনার আমি বলতেছিলাম সিরিয়াতে হত্যা করেছে, আপনার আফগানিস্তানে হত্যা করেছে, তারপরে ফিলিস্তিনে হত্যা করেছে, এখন বর্তমানে ইরাকের সাথে শুরু হয়েছে আমেরিকাদের ইন্ধন, পশ্চিমাদের ইন্ধন। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা, আপনি দেখেন ইহুদিরা এই কার্য চালিয়েছে। এই ইহুদিদের এই কার্যক্রম কোন সময় কবে শেষ হবে, বন্ধ হবে আমরা জানি না। এটা 3য় মহাযুদ্ধে আবার সংগঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট মানুষ, সেই রকমভাবে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু হৃদয়ে কাঁদে সুখ। একটা কথা বলে না যে সুখে থাকলে ভূতে গিলায়, এরকম একটা কথা কয় না? এরকম একটা কথা আছে না যে সুখে থাকলে ভূতে গিলায়? আমাদের অবস্থা হয়েছে এরকম, এদের অবস্থা হয়েছে এরকম, আমাদের না। কারণ কি? যে যেই দেশে আছে ওই দেশে থাকুক না, ভালো থাকুক, সমস্যা কি? এত লুবের কি দরকার? এত মারামারি, আপনার কাটাকাটির কি দরকার? এত হত্যাকাণ্ডের কি দরকার? এত কিছুর কি দরকার ছিল বলেন? দরকার আছে? আপনি দেখেন বর্তমান যে পরিস্থিতি, আপনি মুসলমানদের উপরে এই রমজান মাস আসলেই শুরু করে এই কাহিনী। গত বছর আমরা অনেক কেঁদেছি, তার আগেও কেঁদেছি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলে মানুষগুলি, মুসলমান রোজা থাকে, তারা মনে করছে মুসলমানরা রোজা থাকলে দুর্বল, গাঁয়ে গতরে কিচ্ছু নাই। আরে মুসলমানের ইতিহাস তোমরা জানো না? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে, প্রথম যুদ্ধটাই হয়েছে রোজা রেখে। 313 জন সাহাবী, আর কাফের বেঈমান মুশরিক ছিল 1000। কয় হাজার? জয়লাভ করছে কে? কথা কেন আওয়াজ ছোট হয়ে গেছে? জয়লাভ করছে কে? মুসলমানরা রোজা রাখতে দুর্বল হয় না। কথা কন ঠিক কিনা? 313 জনে তো ফাটাই লাইছে 1000 মানুষের। কথা কন ঠিক কিনা? এইটা আল্লাহ প্রদত্ত পাওয়ার ছিল। এখন আমাদের আল্লাহ প্রদত্ত পাওয়ার কমে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। এখন ইরাক নিয়ে অনেকে অনেক ফতুয়াবাজি করে। ফতুয়াবাজি আমি এত কিছু বুঝি না। ওরা যদি শিয়াও হয় বা অন্য আকিদারও হয়, ইহুদিরা, ইসরায়েল কিন্তু, আমেরিকা কিন্তু মুসলিম রাষ্ট্র হিসেবে আঘাত আনতেছে। কথা কেন ঠিক কিনা বলেন? তাদের সাথে আমাদের আকিদার কিংবা কোনো দ্বন্দ্ব থাকলেও এই মুহূর্তে এগুলো না বলাই বেটার। এগুলো কি না বলাই বেটার, তাদের পক্ষে সহমত পোষণ করা দরকার। আপনি দেখেন এই রমজানের মধ্যে আপনার আয়াতুল্লাহ খামিনি আছে আর দুনিয়ায় চলে গেছে। তো যাই হোক, আমি তো ছোট মানুষ, আপনাদেরকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি। এই বর্তমানে পরিস্থিতির জন্য আমাদের আসলে কিছুই করার নাই। আমরা মুসলিম রাষ্ট্রগুলোর পক্ষেই কথা বলবো, জবান দিয়ে কথা বললে তাদের পক্ষে কথা বলবো, এবং তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ যেন ইহুদি, নাসারা এবং এই পশ্চিমাদেরকে একেবারে তছনছ করে দেয়। কোন আমিন? আর জোরে বলেন আমিন। ইরান কিন্তু শক্তিশালী কম না। কথা কয় না ঠিক কিনা বলেন? একটা রাষ্ট্র আমি শুনেছি সৌদি আরবেও আপনার একটা বোমা ফালাইছে। ঠিক আছে, এটার নাম আমার এই মুহূর্তে জানা নাই। কেন জানেন? এরা আতাত করছে এই পশ্চিমাদের সঙ্গে। দুঃখ ওরা বলবে কার কাছে? কথা বুঝাতে পারছি? এগুলো ওরা
ওদের সাথে আতাত করছে, সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখতেছে, ভালো ভালো খানা, হ্যাঁ, বিভিন্ন রকমের রাজকীয় সম্মান দিয়ে দেয়, সৌদি আরব নিতেছে, আনতেছে, তারা যাইতেছে। অথচ বিশ্বের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন হামলা হয়েছিল তখন কিন্তু সর্বপ্রথম আপনার এই ইরানে কিন্তু সর্বপ্রথম তাদের পক্ষ নিয়েছে। আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন এই ইরানের উসিলায় এদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেখো না, আমিন। দুর্বল করে দেখো না, আমিন। বলতে তো অসুবিধা নাই, চাইতে তো কম চাই লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সকল বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজত করে আমাদেরকে ভালো রাখেন, আমাদের অন্য মুসলিম ভাইদের উপর দয়া করেন, পড়ে না আমিন। আমাদের সকলের নামাজ রোজা, আমাদের ইমান আকিদা সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, পড়ে না আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।